মহাদেব। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব আপনার যিনি শত্রু আছেন তিনি হঠাৎ করে আপনার সাথে যোগাযোগ করছেন কেন, বা সে কি যোগাযোগ করতে চাইছে। এটার বলার কারণ হচ্ছে এটাই, অনেকে হয়তো কথাটা বুঝতে পারছো কি না জানি না। অ্যাকচুয়ালি যেটা বলার সেটা হচ্ছে হঠাৎ করে আপনার সাথে সেই মানুষটার নো কন্ট্যাক্ট সিচুয়েশন। একটা সময় আপনি তার ভালো হয়তো বন্ধু ছিলেন, ভালো কোনো আত্মীয়ের সম্পর্কের বন্ধনে ছিলেন, কিন্তু নানান পরিস্থিতির মুখোমুখি হয়ে আজকে সেই বন্ধন আর নেই আপনাদের মধ্যে। হতে পারে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, হতে পারে কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তো সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে তিক্ততা থেকেই তো সম্পর্ক নষ্ট হয়। কিন্তু সেই সম্পর্ক নষ্ট হওয়ার পরে হঠাৎ করে অনেক মাস পরে, অনেক বছর পরে তিনি আপনার এফবি পেজে এসে একটা লাইক দিচ্ছেন, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস প্রতিদিন সিন করছেন, এফবি স্টোরি সিন করছেন, লাভ রিয়াক্ট দিচ্ছেন। কিন্তু যখন আপনি তার সাথে কোনো সম্পর্কের বাঁধনে আবদ্ধ ছিলেন তখন কিন্তু আপনার সাথে তার রেগুলার কথা হতো, দেখা হতো, সে আপনার বাড়িতে আসতো, আপনি তার বাড়িতে যেতেন। কিন্তু সে কিন্তু আপনার একটা পোস্টে ছোট্ট একটা লাইক পর্যন্ত দিত না, বা কখনো ফোন করে বা কখনো আপনার বাড়িতে এসে বলতো না তোমার এই পোস্টটা আমার ভীষণ ভালো লেগেছে, বা তোমার এই কাজটা আমার ভালো লেগেছে। আজকে নানান পরিস্থিতির মুখোমুখি হয়ে তার সাথে আর কোনো যোগাযোগ নেই, বা যোগাযোগ হওয়ার মতো কোনো সিচুয়েশনও নেই। ঠিক আছে, হয়তো আগে সে আপনার সাথে কোনো রকম শত্রুতাও করেছে, কিন্তু আপনি আত্মীয়তার খাতিরে, বন্ধুত্বের খাতিরে সেই কথাগুলো তাকে বলে উঠতে পারেননি। আজকে আর কোনো কন্ট্যাক্ট নেই, আজকে কোনো আর সম্পর্কের বাঁধনে বাঁধার মতো চান্সও আর নেই। কিন্তু তিনি আপনার সাথে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে একটা যোগাযোগ রাখার মাধ্যম খুঁজছেন। তো দেখে নেব তার উদ্দেশ্য কি আছে। হঠাৎ করে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে হঠাৎ করে তার একটা লাইক কেন, তার একটা লাভ রিয়াক্ট কেন, তার উদ্দেশ্যটা কি। প্রথমেই বলে দিই, এটা জেনারেল, কালেকটিভ, টাইমলেস রিডিং। সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল রাশির মানুষ দেখুন। আর 1176 হর হর মহাদেব ক্লেম করতে কেউ ভুলবেন না, কারণ এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয়। এনার্জি এক্সচেঞ্জ না করলে পজিটিভিটি কিছু পাওয়া যায় না। যারা পার্সোনাল রিডিং নিতে চান 9875365900 এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, আর সকলকেই বলবো হোয়াটসঅ্যাপ করবেন, ফোন কল প্লিজ কেউ করবেন না। দেখে নেব সেই মানুষটি হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার যা, হতে পারে আপনার ননদ, হয়তো শ্বশুর ভাসুর, যে কোনো সম্পর্কের দিক থেকে। ঠিক আছে, এটা হাজব্যান্ড ওয়াইফের তরফ থেকে দেখতে পারেন, ওয়াইফ হাজব্যান্ডের, সেম জেন্ডারের মানুষ দেখতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যে কোনো রিলেশনশিপে কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো আজকে দেখব ওই মানুষটি, প্রথমে দেখব ওই মানুষটি লাইক কমেন্ট করছে কেন। সে কি পুনরায় আপনার সাথে যোগাযোগ রাখতে চাইছে? সে কেন, যখন সম্পর্ক ছিল সে তখন কিন্তু লাইক কমেন্ট কিছু করেনি, আর যোগাযোগ নেই কিন্তু সেও এখন সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে যোগাযোগ করছে। সে কেন করছে? সে কি সত্যি যোগাযোগ রাখতে চাইছে? একদম সে যোগাযোগ রাখতে চাইছে। এবং এখানে যেটা চ্যানেল হচ্ছে, আপনাকে পুনরায় আবার ফাঁসাতে চাইছে। তার যোগাযোগের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, এখানে যেটা আমার বেশিটা রেজোনেট করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান। ঠিক আছে, কিন্তু সম্পর্কটা পুরোপুরিভাবে ভেঙে যায়নি, কোথাও না কোথাও একটুখানি একটা সুতো কোথাও জুড়ে রয়েছে সামান্য,
সেই সামান্য সুতোটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিতে চাইছে। মানে আপনার সাথে যে সামান্যটুকু বেঁচে রয়েছে না সম্পর্কের, হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, কিন্তু কেউ কাউকে ডিভোর্স দেননি এখনো পর্যন্ত। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, কিন্তু বাড়ির লোক বা আশপাশের লোক জানে কোথাও না কোথাও থেকে হয়তো আপনার সাথে একটু হলেও কন্ট্যাক্ট হচ্ছে, আপনি তার খোঁজ নিচ্ছেন, সে আপনার খোঁজ নিচ্ছে। তো আপনার যিনি সেই মানুষ আপনার পেজে এসে একটা লাইক করছে, একটা কমেন্ট করছে, আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস সিন করছে। বন্ধুরা, যারা আমার পাণ্ডব পক্ষের কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে থাকার যোদ্ধা, যারা ধর্মের পথে আছো, যারা ন্যায়ের পথে আছো, তাদের এই ছোট্ট একটা কমেন্ট, ছোট্ট একটা লাইককে যারা এতদিন তোমার লাইক করেনি, যারা এতদিন তোমার পেজে এসে একটা কমেন্ট করেনি, যখন তুমি আত্মীয় সম্পর্কে বন্ধনে জড়িত ছিলে, যখন তুমি ভালো সম্পর্কে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়েছিল, তখন তোমার কাজের কোনো প্রশংসা করেনি, তার ছোট্ট একটা ছবি ছাড়াতে কখনো বা আপনি আপনার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডের কাঁধে মাথা রেখে একটুখানি ছবি দিয়েইছেন, তো স্ট্যাটাস দিয়েছেন বা এফবিতে পোস্ট করেছেন, তখন কিন্তু তার একটা ছোট্ট লাভ রিয়াক্ট আসেনি, তার ছোট্ট একটা লাইক কিন্তু আসেনি। আজ আপনার সাথে আপনার হাজব্যান্ডের নো কন্ট্যাক্ট সিচুয়েশান, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আজকে আপনার কিন্তু পেজে একটা লাইক আসছে। বন্ধুরা, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা, কুরুক্ষেত্রের মাঠে যারা দাঁড়িয়ে আছো, তাদের এই ছোট্ট একটা লাইকে, ছোট্ট একটা কমেন্টে ভুলে যেও না যে তোমার সাথে যোগাযোগ করছে মানে তোমার বয়ফ্রেন্ডের কাছে, তোমার গার্লফ্রেন্ডের কাছে তোমাকে পৌঁছে দেবে, তোমার হাজব্যান্ডের কাছে তোমাকে পৌঁছে দেবে। তোমার মনের মধ্যে হয়তো আশা হচ্ছে ওর মাধ্যম দিয়ে হয়তো আমি আমার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারবো, আমার বয়ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। ভুল যোদ্ধারা, ভুল। যারা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধা, ন্যায়ের পথে আছো, তারা ভুল। ও আবার তোমাকে শেষ করতে চাইছে। যেটুকু সূত্র এইটুখানি বেঁচে রয়েছে না হাজব্যান্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, সেটুকু সে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে জীবনটাকে তোমার ছাড়খাড় করে দিতে চাইছে, পুরো শেষ করে দিতে চাইছে, তোমাকে পুরো জর্জরিত। কারণ তোমার এই নতুন কাজের রিইউনিয়ন সহ্য করতে পারছে না। ভেবো না যোদ্ধারা, একদম ভেবো না যে হচ্ছে তোমার সাথে একটা ছোট্ট কমেন্টে, ছোট্ট একটা লাইকে তোমার সংসার আবার জুড়ে দেবে, তোমার বয়ফ্রেন্ডের হাতে, তোমার গার্লফ্রেন্ডের হাতে তোমাকে তুলে দেবে। একদম না, একদম না। দেখুন, পরপর আবার চ্যানেল হলো, তার মাথার মধ্যে কূট বুদ্ধি ঘুরছে, সে পুরোপুরি আপনাকে ফিনিশড করে দিতে চাইছে, পুরোপুরি ফিনিশ, যাতে আপনি শেষ হয়ে যান। ওকে, তো একদমই যোদ্ধাদেরকে বলবো যে এই রকম সে তার সময়ের পরিবর্তন চাইছে, এরকম কোনো কানটাকে জড়াবেন না। ওকে, আর একটা ডেক থেকে দেখে নেব যে সে এই জিনিসটা যে করছে, সে কি তার একার বুদ্ধিতে করছে নাকি আরও এর সাথে অনেকজন জড়িয়ে রয়েছে। দেখে নেব সে কি তার নিজের একার বুদ্ধিতে করছে নাকি এর সাথে আরও অনেক মানুষ জড়িয়ে রয়েছে, এটাই আজকে দেখব। দেখুন দেখুন, আমি দুটো ডেক নিলাম, দুটো, এই একটা ডেক নিলাম আর এই একটা ডেক। দেখুন ইউনিভার্সের গাইড কি আসছে, আপনার এই ছোট্ট একটা লাইক, দেখুন 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 কি অবস্থা। হয়তো অনেকে মানে বুঝতে পারছেন, অনেকে হয়তো দেখুন কীভাবে আষ্টে পিষ্টে আপনাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা, আপনাকে কিভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা আমি বলবো। এবং প্রচণ্ড পরিমাণে বুদ্ধিও লাগাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বুদ্ধি লাগাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বুদ্ধি লাগাচ্ছে। আমি বারবার বন্ধুদেরকে বলবো, যোদ্ধাদেরকে বলবো, এরকম সিচুয়েশান যদি কারো হয়ে থাকে যে আপনার হাজব্যান্ডের সাথে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার গার্লফ্রেন্ডের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আপনি হয়তো ভাবছেন তার একটা লাইক, তার একটা সাবস্ক্রাইব বা তার একটা ছোট্ট কমেন্ট বা তার একটা ভালো রিয়াকশান আপনাকে আপনার হাজব্যান্ডের কাছে পৌঁছে দেবে, না, ইজ ভুল, রং, 100-এ 200% রং, ভুল একদম করবেন না। আমার যোদ্ধাদেরকে বলছি, যারা পাণ্ডব পক্ষের যোদ্ধা, তাদেরকে বারবার করে সাবধান করছি, এই সূত্র ধরে
যেটুকু সম্পর্ক বেঁচে আছে, যে সুস্থভাবে আপনারা দুজনে বেঁচে আছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ঠিক আছে, হতেই পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, কিন্তু আপনি আপনার জায়গায় ভালো আছেন, সে তার জায়গায় ভালো রয়েছে। আপনি তাকে ডিস্টার্ব করেন না, সে তাকে আপনাকে ডিস্টার্ব করে না, ঠিক আছে? আপনার মধ্যে ডিভোর্সও হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু এই মানুষগুলো ছোট্ট একটা লাইক দিয়ে যেটুকু সূত্র আপনার বেঁচে রয়েছে সেটুকে পুরোপুরি ক্রস করে দিতে চাইছে। তারা চাইছে যাদের ডিভোর্স হয়নি তাদের ডিভোর্স করে দিতে চাইছে, যাদের সম্পর্কে একটুখানি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে সূত্র জোড়া রয়েছে তাদেরটাকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। তাই 1176 হর হর মহাদেব ক্লেম করতে কেউ কিন্তু ভুলবে না।